প্রাথমিক যুগে শুধু বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল জৈন ধর্মের দুটো ভিন্ন সম্প্রদায়, শ্বেতাম্বর ও দিগম্বর। এই আধুনিকতার ভিড়ে যখন বিশ্বাস শব্দটা মনে একটা প্রশ্ন রেখে যায়, সেখানে কয়েকটা সময়েই দেখা যায় শত মত পার্থক্যের মাঝেও বিশ্বাস এবং আস্থার উপর গড়ে ওঠে দুটো ভিন্ন সম্প্রদায়, যাদের জীবনের পন্থা আলাদা তবে দিশারি একই। চলো তবে তোমাদের প্রথম থেকে বলি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অনেক মানুষ ভক্তি, শ্রদ্ধা ও আস্থা হারিয়ে ফেলে। ফলে এই শতাব্দীতে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে কয়েকটি প্রতিবাদী আন্দোলন ঘটে এবং নতুন নতুন ধর্মমতের উদ্ভব হয়। এর মধ্যে প্রধান ছিল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। জৈন তীর্থঙ্কর মহাবীর মানুষের মুক্তির জন্য তিনটি মার্গ বা পথের কথা বলে গেছেন। এই তিনটি মার্গকে একত্রে ত্রিরত্ন বলা হয়ে থাকে। মার্গ বা পথ তিনটি হলো সৎকর্ম, সদ্ব্যবহার ও সদ্জ্ঞান। আচ্ছা, এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, তীর্থঙ্কর কারা? তীর্থঙ্কররা হলেন জ্ঞানোদয়প্রাপ্ত ব্যক্তি, যারা পুনর্জন্মের চক্র অতিক্রম করেছেন এবং মুক্তি অর্জন করেছেন। মহাবীর জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর ছিলেন। তিনি বর্তমান রূপে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। প্রায় 2600 বছর আগে ভারতের বিহারের এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 30 বছর বয়সে গৃহত্যাগ করে কঠোর তপস্যায় রত হয়েছিলেন 12 বছর ধরে এবং পরবর্তী 30 বছর জৈন ধর্মের দর্শন প্রচার করেছিলেন। মহাবীরের শিক্ষাগুলি হলো অহিংসা, সত্য, অচর্য বা অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এবার নিশ্চয়ই এই শিক্ষাগুলি সম্পর্কে জানতে মন চাইছে। চলো তবে বিস্তারিত জেনে নিই। অহিংসা শব্দের অর্থ হলো হিংসাহীন, যে কোনো প্রাণীর ক্ষতি করার ইচ্ছার অনুপস্থিতি, নিরামিষ আহার ভোজন এবং জৈনদের অন্যান্য অহিংস অনুশীলন, আচার অনুষ্ঠানগুলি এই অহিংসা নীতি থেকেই প্রবাহিত। অস্তেয় প্রথা, এটি হিন্দু ধর্মের একটি গুণ। এই প্রথা দাবি করে যে চুরি করা উচিত নয়। অস্তেয়কে হিন্দু ও জৈন ধর্মের 5টি প্রধান ব্রতের একটি বলে মনে করা হয়। ভারতীয় দর্শনে এটিকে গুণপূর্ণ আত্মসংযম হিসেবেও বিবেচনা করা হয়। এরপর আসে ব্রহ্মচর্য ও সত্য। সত্য অর্থাৎ সত্যবাদিতা এবং হিন্দু, জৈন ও বৌদ্ধ সন্ন্যাসী ঐতিহ্যে ব্রহ্মচর্য বলতে বোঝায় যৌনতা এবং বিবাহের বাধ্যতামূলক ত্যাগ। এটি একজন সন্ন্যাসীর আধ্যাত্মিক অনুশীলনের জন্য প্রয়োজনীয় বলে মনে করা হয়। আর অপরিগ্রহ হলো জৈন ধর্মের আরো একটি অন্যতম গুণ। এটি 5টি ব্রতগুলির মধ্যে একটি, যেটি শ্রাবক ও সন্ন্যাসী উভয়কেই পালন করতে হয়। এই জৈন ব্রত হলো সম্পদ সীমাবদ্ধ করার এবং ইচ্ছাকে সীমিত করার নীতি। জৈন ধর্ম, যা সকল প্রাণীর প্রতি অহিংসা তত্ত্বকে গুরুত্ব দেয়। এই শিক্ষাগুলি ভারতীয় সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে এবং আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। মহাবীরের জন্মদিন, যা মহাবীর জয়ন্তী নামে পরিচিত, জৈন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। কি ভাবছো? তাহলে জৈন ধর্মের সাথে বিশ্বাসের সম্পর্ক কোথায়? প্রাথমিক যুগে গড়ে ওঠে দুটো ভিন্ন সম্প্রদায়। এই সম্প্রদায় দুটি হলো শ্বেতাম্বর ও দিগম্বর, যা জৈন ধর্মের প্রধান দুটি শাখা। এই দিগম্বর কথার অর্থ আকাশবাসী এবং শ্বেতাম্বর কথার অর্থ সাদাবাসী। শ্বেতাম্বর সন্ন্যাসীরা পরিধান করেন সাদা বস্ত্র এবং দিগম্বর সাধু সন্ন্যাসীরা ঐতিহ্যগতভাবে কোনো বস্ত্র পরিধান করেন না, যা সাংসারিক সম্পত্তি ত্যাগের প্রতীক। তারা মনে করেন তীর্থঙ্কররা জীবিতকালে কোনো বস্তু পরিধান করতেন না, তাই তারাও করেন না। অপরদিকে শ্বেতাম্বর শাখার সন্ন্যাসীরা মনে করেন তীর্থঙ্কররা জীবিতকালে সাদা বস্ত্র পরতেন। এই শাখার অনুসারীরা মহিলাদের জন্য দীক্ষা গ্রহণের অনুমতিও দেয়, তবে দিগম্বর সন্ন্যাসীরা তা দেয় না। তবে দুই শাখার এত মত পার্থক্য থাকার পরেও উভয়ই মহাবীরকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে সম্মান করেন। যদিও তাদের চিত্রায়নে মহাবীরের প্রকৃতি ভিন্ন, তা সত্ত্বেও উভয় সম্প্রদায়ই মহাবীরের শিক্ষা ও মুক্তির পথে বিশ্বাসী। দুই শাখায় জৈন ধর্মের মূল নীতিগুলো মান্য করে। তাদের ভিন্নতার মাঝেও অনুসৃত পথ একই। দৃঢ় বিশ্বাসে সমস্ত বিভেদ মলিন হয়ে যেতে পারে, এ যেন তার প্রকৃত উদাহরণ।